আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। দাভিন্সি রিজলভের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়াল পারপাসে আমরা দেখবো আপনারা যে ফুটেজটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তো এই ফুটেজটা যদি পূর্বের অবস্থা দেখি ঠিক এরকম ছিল। আমরা কয়েকটি নোট এবং কয়েকটি নোট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ঠিক এই নোটগুলো নিয়ে জাস্ট আমরা খুব অল্প সময়ের মধ্যে ঠিক এরকম একটি কালার গ্রেডিং করতে পারি। তো সেই বিষয়টা আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। আবার শুরুতে কি করব, আমরা এই যে নোটগুলো নিয়েছিলাম আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফার্স্ট নোট এটা। তো আমাদের প্রথম যে কাজটি করতে হবে, আমাদের একটি নোট ক্রিয়েট করে নিতে হবে। তো এটা আমরা দুইভাবে করতে পারি, আমরা শর্টকাট কিতে করতে পারি অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কিন্তু করতে পারি। তো আমরা এখানে শর্টকাট কি ব্যবহার করব। তো শর্টকাট কি হলো, অল্টার ধরে এস বাটন প্রেস করলে কিন্তু এখানে শর্টকাট কিটা হয়ে যাবে এবং এখানে একটি নোট ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই নোটের মধ্যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ঠিক করে নেব, অর্থাৎ আমাদের ফুটেজটির মধ্যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট অনেকটা কম আছে, তো সেটাকে আমরা ঠিক করে নেব। তো সেজন্য আমরা এই নোটটাকে এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমাদের কার্ভ অপশনে চলে যাব এবং আমরা এই যে প্যারামিটারটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড গ্রিন ব্লু, আমরা এই প্যারামিটারটা দেখে আমাদের যে ফুটেজটা আছে সেটাকে ঠিক করব। তো আমরা যদি এই ফুটেজটাকে একদম জুম করে দেই, অর্থাৎ আমাদের দেখার মতো কিছু নাই, অর্থাৎ আমরা যে ফুটেজটা আছে এটাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এই প্যারামিটার দেখে আমরা কিন্তু ঠিক করতে পারবো। তো আমরা যদি প্রথমে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু 1023 এবং নিচের দিকে 0 আছে। তো আমরা এই যে রেখাগুলো আছে এটার মাঝখানে আমাদের রেড গ্রিন ব্লু যে স্কোপটা আছে এটাকে রাখার চেষ্টা করব। তো সেজন্য আমরা কি করব, আমরা এখানে কার্ভ অপশন হতে আমরা এটাকে একটু বাড়াবো এবং এই দিক থেকে কন্ট্রাস্টটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো, অর্থাৎ 0 এর কাছাকাছি, অর্থাৎ 0 এর উপরে নিয়ে যাবো এবং এটাকে 1023-এর মাঝামাঝি বা একটু সুই করে রাখবো। ওকে, তো এখন যদি আমরা এটাকে জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন কি এক অবস্থা হয় দেখি। আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস কিন্তু ঠিকঠাক আছে। আমরা যদি দেখি এটার সাথে কিন্তু এটা চলে আসছে। তো আমরা চাইলে এখানে একটু ব্রাইটনেসও দিতে পারি, জাস্ট একটু হালকা বাড়াই দিলে কিন্তু ব্রাইটনেসটা চলে আসবে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আরেকটা নোট নেওয়া। তো আমরা এখান থেকে আরেকটা নোট নিলাম। তো নোটটা আপনারা জানেন কিভাবে ক্রিয়েট করতে হয়, রাইট বাটন ক্লিক করে অ্যাড নোট অ্যাজ সিরিয়ালে ক্লিক করলে কিন্তু এরকম একটা নোট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা পুরো যে কালারটা আছে আমরা এটাকে একটু বাড়াবো। তো সেজন্য আমরা যদি এখানে একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্যাচুরেশন 50 দেওয়া আছে। তো আমরা এটাকে একটু বাড়াবো, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কালারটা কিন্তু এখানে ফিরে আসতেছে। তো আমি এখানে একটু বাড়াই দিলাম। দেন আমরা এখন কি করব, আমরা এটার পর আরেকটা নোট নেব। তো সেজন্য কিবোর্ড থেকে অল্টার ধরে এস বাটন প্রেস করব। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের যে পুরো যে ভিডিওটা আছে এটার যে ব্যালেন্স আছে সেটাকে আমরা ঠিক করব। তো এখান থেকে আমরা গেইন যে আছে সেটাকে যদি আমরা একটু ইয়েলোটার দিকে নিয়ে যাই, তো এখান থেকে ইয়েলো ওয়ার্ম টাইপের একটু হবে, বা এদিক থেকে একটু ব্লু টাইপের হবে। তো আমরা একটু ওয়ার্ম টাইপের কালারে করব, ঠিক এরকম। ওকে, দেন আমরা এখানে একটু স্যাচুরেশন একটু বাড়াই দেবো। তো তাহলে এখন যদি আমরা এই যে 3টা নোট ক্রিয়েট করলাম এটার যদি এই অবস্থায় আমরা পূর্বের নোটগুলো দেখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের পূর্বের ফুটেজটা ছিল এরকম, আমরা যে 3টি নোট নিয়ে কাজ করলাম সেটার ফলস্বরূপ দেখতে পাচ্ছি ঠিক এরকম। তো মোটামুটি কিন্তু আমাদের একটা কালার এখানে চলে আসছে, কিন্তু আমরা একটু আলাদা টাইপের একটু কালার করার চেষ্টা করবো। আমরা এখান থেকে যে ড্রেসের কালার আছে, ব্যাকগ্রাউন্ডের কালার আছে, স্কাইয়ের যে কালার আছে সেগুলো একটু ডিফারেন্ট কালার করার চেষ্টা করবো। তো এখানে বেশি করে কালার দেবো, এখানে কিছু করার নাই। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য বেশি করে কালার দেওয়া হবে। তো আপনারা যখন ট্রাই করবেন তখন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা কি করবো, আমরা এই নোট হতে একটা প্যারালাল নোট নেব, অর্থাৎ যেহেতু আমাদের এখানে গ্রিন আছে, তারপর আমাদের কস্টিউমের কালার আছে, তো সেগুলোকে একটা আলাদা করার জন্য আমরা এখানে প্যারালাল নোট নেব। তো সেজন্য আমরা অল্টার ধরে এস বাটন প্রেস করলাম এবং অল্টার ধরে পি বাটন প্রেস করে কয়েকটা প্যারালাল নোট নিলাম, অল্টার ধরে এস বাটন একটা আউটপুট নোট নেব। তো একটা আউটপুট নোট নিলাম। ওকে, তো এখন আমাদের এই যে নোটটা আছে প্যারালাল নোটের প্রথম যে নোটটা আছে এটার মধ্যে আমরা কি করব, আমাদের যে ফিমেল যে কস্টিউমটা আছে, ফিমেল যে অ্যাক্টরটা আছে, তো সেটার আমরা যে ড্রেসের যে কালারটা আছে সেটাকে একটু আলাদা করার চেষ্টা করব। তো সেজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ালিফায়ার নামে একটা পেন্সিলের মধ্যে একটা আইকন আছে, জাস্ট এখানে ক্লিক করব, দেন আমরা এখানে একটিবার ক্লিক করে দেবো। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এরকম দেখাবে, অথবা প্রথম অবস্থায় এরকম নাও দেখাতে পারে। তো সেজন্য আমরা এখানে হাইলাইট অপশনে ক্লিক করলে আমরা এটা কিন্তু দেখতে পাবো। এখন আমাদের কাজ হচ্ছে কিছু অংশে আমাদের কিন্তু এটা সিলেক্ট হয় নাই, তো এটাকে কিভাবে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে এই প্যারামিটারগুলো একটু এদিক সেদিক করে আমাদের এটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমাদের কিন্তু পুরোপুরিভাবে মোটামুটি একটুখানি শেষ সিলেক্ট করা। এখন আমরা কি করবো, এটার মধ্যে ডি নয়েজ ইউজ করবো, অর্থাৎ ফেদার অ্যাপ্লাই করবো। তাহলে কি হবে, সফটনেসটা থাকবে এখানে। তুমি দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই যে ড্রেসের কালারটা কিন্তু আমরা এখানে চাইলে চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে হিউটা চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমরা এখানে চেঞ্জ করবো না, জাস্ট একটু স্যাচুরেশন বাড়াই দিয়ে এটাকে একটু হাইলাইট করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে
সেটা করে দিচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে মেল যে এখানে যে অ্যাক্টরটা আছে সেখানে যে কালারটা আছে সেটাকে একটু আলাদা করে ডিফারেন্ট কালার চেষ্টা করবো, অথবা এটার সাথে মিল করার চেষ্টা করবো। তো সেজন্য কোয়ালিফায়ার দিয়ে জাস্ট এখানে একটিবার ক্লিক করলাম। দেন আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট এইভাবে পুরো যে স্যুটের যে কালার টালারগুলো আছে সেগুলোকে আমরা এইভাবে ঠিকঠাক করে দেবো, এবং আমরা এখান থেকে প্যারামিটারগুলো দিয়ে জাস্ট একটু দিয়ে দেবো। এখন আমাদের কাজ হচ্ছে এটা এখানে একটি ডিনয়েজ দেওয়া, অর্থাৎ অবশ্যই ডিনয়েজ ব্যবহার করতে হবে, কারণ এখানে ফেদার না দিলে পরবর্তীতে একটু আটকে যাবে বা কালার করছেন এটা বোঝা যাবে, তো ফেদার দিলে এটাকে বোঝা যাবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা হিউটা চেঞ্জ করে জাস্ট এটাকে একটু এই দিকে নিয়ে আসবো, অর্থাৎ আমাদের সাবজেক্টের যে প্রথম সাবজেক্টে ছিল এটার সাথে একটু ম্যাচিং করার চেষ্টা করলাম। ওকে, এতটুকু দিলাম। দেন আমাদের কাজ হচ্ছে এখন আমাদের ফেস টিউনটা আলাদা করবো এখানে। তো আমাদের ফেস টিউনটা নেওয়ার জন্য একটা ফেস টিউন আছে, এমন জায়গায় যাই আমরা, ধরুন আমরা এই যে জায়গার মধ্যে আসলাম। ওকে ওকে, আমরা এই জায়গাটার মধ্যে আসলে আমাদের ফেসটা বোঝা যাচ্ছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে ফেসের মধ্যে একটিবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমরা এখান থেকে প্লাস আইকন দিয়ে জাস্ট যে অংশটুকুর মধ্যে ফেস সিলেক্ট হয় না সেই অংশটুকু আমরা এইভাবে সিলেক্ট করে দেবো। ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখানে সিলেক্ট করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে আমি এখান থেকে এটার যে স্যাচুরেশনটা একটু কমাই দেবো, জাস্ট একটু হাইলাইট চাই। এখন আমরা এখানে ব্রাইটনেসটা একটু বাড়াবো, আমি এখানে একটু বাড়াই দিলাম, একটু বাড়াইলাম, এবং এটা যে টোন আছে সেটা একটু ইয়েলো টোনের দিকে নিয়ে যাব, এবং এখানে একটু ডিনয়েজ ইউজ করব। ওকে, এখানে ডিনয়েজ দিলাম, দেন ওকে দিতে আসলাম। এরপর আমরা কি করবো, আমাদের স্কাইটা এখানে সিলেক্ট করব। তো আমি এখান থেকে একটা স্কাইয়ের একটা পজিশন সিলেক্ট করে নিচ্ছি, যেখান থেকে স্কাইটা বোঝা যাবে, এমন একটা পজিশন নিলাম। তো এখানে আমাদের স্কাইটা বোঝা যাবে। তো জাস্ট আমরা এখানে স্কাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে কি হবে, এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। কিছু কিছু জায়গার মধ্যে কিন্তু এটা সিলেক্ট হয় নাই, আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এই দিলাম, মোটামুটিভাবে কিন্তু এখানে হয়েছে। এখন আমরা কি করবো, আমরা এখানে ডিনয়েজ ইউজ করবো, অর্থাৎ অবশ্যই ফেদার ইউজ করতে হবে, কারণ ফেদার ইউজ না করলে ব্যাপারটা কিন্তু আটকে যাবে, ভালো দেখা যাবে না। এখানে ডিনয়েজ দিলাম, এবং আমরা কি করবো, আমরা এটার যে কালার আছে সেটাকে আমরা এই দিকে নিয়ে আসবো। সচরাচর আমরা যে স্কাই কালারটা দেখি, তো সেটা দিলাম। দেওয়ার পর আমরা যদি আউটপুটটা যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালারটা পুরোপুরিভাবে কিন্তু শেষ। এরপর যদি কোনো কারণে যদি এদিক সেদিক হয় যে আসলে আমাদের কালারটা ঠিক ওইভাবে হয় না, তো আমরা চাইলে এখান থেকে স্যাচুরেশন বাড়াই দিতে পারি, বা আমরা কিন্তু চাইলে এখান থেকে ব্রাইটনেস যদি একটু কম হয় সেটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এখন যদি ফাইনাল আউটপুটটা দেখি, অর্থাৎ আমাদের পূর্বের অবস্থায় যদি দেখি, আমাদের কিন্তু ফুটেজের কালার গ্রেডিংটা কিন্তু এরকম ছিল, আমাদের কালার গ্রেডিংটা ছিল এরকম। আমরা যে কাজটি করলাম সেটির ফলস্বরূপ ঠিক এরকম একটি কালার দেখতে পেলাম। তো দেখতে পেলেন খুব সহজেই কিন্তু আমরা জাস্ট কয়েকটি নোট নিলাম এবং কয়েকটি কালার করলাম, জাস্ট কয়েকটি অপশন চাপলাম, জাস্ট কালার গ্রেডিং কিন্তু হয়ে গেল। তো আমরা কিন্তু দাভিন্সি রিজলভ দিয়ে কিন্তু খুব সহজেই অতি দ্রুত আমরা কিন্তু এইভাবে কিন্তু কালার গ্রেডিং করতে পারি। আরেকটা সুবিধা হচ্ছে, আপনি যদি প্রিমিয়ার প্রোতে কাজ করে থাকেন, তো সেটা হলো আপনারা এখান থেকে জাস্ট একটা ক্লিপের উপর কালার গ্রেডিং করলেন, তো এখান থেকে একটা লার্জ ক্রিয়েট করে নিয়ে প্রিমিয়ার প্রোতে কিন্তু পেস্ট করে দিতে পারি, তাহলে কিন্তু এরকম একটি কালার চলে আসবে। তো আশা রাখি আপনার ভিডিওটি এখানে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো যাওয়ার আগে আরেকটি কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।